সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার টিটিভি অনলাইন 360 খবর ও বিনোদনে। এই মুহূর্তে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি আগে করেছেন তাদেরকে আবারও সাদর সম্ভাষণ টিটিভি অনলাইন 360 খবর ও বিনোদনে। সংবাদ শুরু করার আগে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের সংবাদে। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা হচ্ছেন মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়াও থাকছে ঐক্যফ্রন্ট শপথ না নেওয়ার খবর। দর্শক, এছাড়াও বিকেল 5টার মন্ত্রী পরিষদ গঠনের খবর তো থাকছেই। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এবং ভোলার চরপেশনে পরিবার উন্নয়ন সংস্থা FDA কর্তৃক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল ও বয়স্ক ভাতা বিতরণের খবর থাকছে আপনাদের জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় চলুন শুরু করা যাক আজকের খবর। দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই 64 সদস্যের মন্ত্রী পরিষদ, মন্ত্রী 24, প্রতিমন্ত্রী 19, উপমন্ত্রী 3 জন। কারা হবেন সেই মন্ত্রী পরিষদের মন্ত্রী তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, একাদশ সংসদের মন্ত্রী পরিষদ সদস্যের নাম ঘোষণা করা হবে আজ বিকালে। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, নতুন সরকারের 64 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী 24, 19 জন, প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী হচ্ছেন। মন্ত্রী পরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। আগেই জানানো হয়েছে যে সোমবার বিকাল 3:30টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ নেবেন। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা জানাতে আজ বিকাল 5টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রী পরিষদ। প্রসঙ্গত, 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে 257টি আসন পায় আওয়ামী লীগ, আর বিএনপি জোট জয়ী হয় মাত্র 7টি আসনে। মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার 22টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রতিনিধিদের কেউ একাদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। গণফোরামের 2 নির্বাচিত জনপ্রতিনিধির শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন ইতিবাচক চিন্তার কথা বলার একদিন পর দলের সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্য ভুলভাল উপস্থাপন করেছেন। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন এরব। মোস্তফা মহসিন মন্টু বলেন, ঐক্যফ্রন্টের 7 নির্বাচিত প্রতিনিধি শপথ নেবে না। তিনি বলেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন, আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবে না। আমাদের দলের 2 জন প্রতিনিধি একাদশ সংসদে শপথ নেবে না। ভোলার চরপেশন উপজেলার 20 নং ওমরপুর ইউনিয়নে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠানে শীতার্থ প্রবীণদের মাঝে শীতের কম্বল ও বয়স্ক ভাতা বিতরণ করা হয়। জানা গেছে, প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তার যে অর্থ প্রয়োজন তার যোগান দিয়েছেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKF ও পরিবার উন্নয়ন সংস্থা FDA। দর্শক, এই বিষয়ের উপরে আমরা একটি ভিন্ন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ধরনের সামাজিক কিছু কাজ যদি আমরা সবাই সম্মিলিতভাবে করতে পারি তাহলে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনুপ্রাণিত হবেন। দেশের শীতার্ত পরিবারদের মাঝে আপনারা যে পরিমাণ পারেন সেই পরিমাণ শীতবস্ত্র বিতরণ করবেন বা দিবেন, সেই প্রত্যাশাই করছি আজকের এই ভিডিও থেকে। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আমি তসলিম আখন, টিটিভি অনলাইন 360, ঢাকা, বাংলাদেশ।